আরে এই রুমটা তো আমাদের ছিল। ও মাই গড, সবকিছু চেঞ্জ হয়েছে রে আসলে। আরে রায়হান, তুই না খাটে ছিলি? আমি তো এই পাশেই থাকতাম, আসলে সব চেঞ্জ হয়ে গেছে। ভাই আপনারা 2020-21 বেচ না? তুমি কিভাবে বুঝলা? সাগর বাইরে বসে যাও। এই হিমেল বাইরে জন্য চানাচের ব্যবস্থা কর। আরে এত এক্সাইটেড হওয়ার কি আছে? ও মাই গড, ভাই আপনাদের সাথে তো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। ভাই আপনারা রুম থেকে চলে যাওয়ার পর এই রুমে যারা পরবর্তীতে উঠছে তারাই আপনাদের স্মৃতিগুলা খুব যত্ন সহকারে রাখতো, এবং কি আপনাদের দেওয়ালে লাগানো অনেক ছবি বা স্মৃতিগুলা। ভাই আপনারা বসেন। আসলে বসেন। আচ্ছা ভাই আপনারা বসেন, আপনাদের জন্য আমি চা বানাচ্ছি। আমাদের মধ্যে ভালো রান্না করতে কে? ভাই হিমেল। আচ্ছা তাই? আর আমাদের ভিতরে সবচেয়ে ভালো রান্না করতো অভি। তাফসীরের কথা তো বাদই দিলাম, সে ছিল আমাদের সকালবেলা ঘুমের ডিস্টার্ব। কি রে রাহেন, ওই যে ওই কাহিনীর কথাটা মনে আছে নি? মনে আছে না? মানে খুব ভালো করে মনে আছে। শোনো কি হয়েছে। আমরা একদিন ঘুমাচ্ছিলাম, আগে মানুষের ঘুম ভাঙতো মোরগের ডাকে, কিন্তু আমাদের ঘুম ভাঙতো আমাদের তাফসীরের কবিতায়। দেখবো এবার জগৎ ছাপে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। এই তুই থাম, আল্লাহ থাম। উফ, সকালবেলা হতে না কি হয়েছে? এই উঠ, চলে যা। এই এই বেটা, ঘুরে ফিরে রাত দিন ভার্সিটি ক্যান্টিন, ঘুম ঘরে মিস হয় ক্লাস, তরতাজা যৌবন বহুগামী আলাপন হোস্টেল রুম ক্যাম্পাস। ঘুরে ফিরে রাত দিন ভার্সিটি ক্যান্টিন, ঘুম ঘরে মিস হয় ক্লাস, তরতাজা যৌবন বহুগামী আলাপন হোস্টেল রুম ক্যাম্পাস। হচ্ছে না পড়াশোনা, লাল চোখে কল্পনা, পাল্টাবে হয়তো সময়। সুন্দরী প্রেমিকা, পকেট ভরা টাকা, যখন যেমন মন চায়। লাগে চক্কর শরীর মনে, বসের বয়স স্বপ্ন জানে। লাগে চক্কর শরীর মনে, বসের বয়স স্বপ্ন জানে। হ্যালো, আমি তোমাকে পরে ফোন ব্যাক করতেছি, রুমে মেহমান আছে। কি গার্লফ্রেন্ড নাকি? সমস্যা নাই, কথা বলো। না ভাই ওরকম কিছু না। আরে তোমার বয়সে থাকতে আমি মেয়েদের কাছে কত দৌড়াইছি। তাই নাকি ভাই? আপনি বলেন না আপনার লাভ স্টোরি সম্পর্কে একটু শুনি। আচ্ছা শোনো তাহলে, এটা অনেক আগের কথা। তো এটা অনেক আগের কথা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। তাকে দেখার জন্য আমি সব সময় ক্লাসে উপস্থিত থাকতাম। আমার ক্লাসের সিট থাকতো সব সময় 3 নাম্বার সারির প্রথম বেঞ্চ। মূলত তাকে একটিবার দেখার জন্য আমি ক্লাসে যেতাম, আর তা না হলে আমি আর আমার ফ্রেন্ডরা কখনো ক্লাস করতাম না। এভাবেই আমরা আমাদের ক্লাস টাইম কাটাইতাম, আর আমি সব সময় ক্লাস বাদ দিয়ে তার দিকে শুধু তাকায় থাকতাম। সে যখন আমাদের তাকাতো, উফ, আর চোখ বড় ভালোবাসি। এরপর থেকে তার পিছু ছোটার, তার দিকে তাকানো, এভাবে করে আমাদের 1 বছর চলে গেছে।
আজকে তো ভালোই দেখলা, হ্যাঁ? দেখবো না অবশ্যই, আমি তো তার জন্য এবার ক্লাসে যাই, নাহলে কি আমার মতন পোলাপরা ক্লাসে যায় রে? ভালো করে জানি দেখছি আজকে কাকে দেখতে যাও, ভালো করে দেখছি। কি রবি, কালকে রাতে যে তাফসিরে ভরে দিলাম লুডোতে, মনে আসেনি? মজা হয়েছে না? মানে কালকে রাতে তো সেই মজা হয়েছে, তো ঢুকা দিছি পুরা। এভাবেই হাসির ঠাট্টায় আমাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হতে থাকে। আমরা কখনো কখনো মিলেমিশে একসাথে মুভি দেখতাম, আবার কখনো কখনো একসাথে গান গাইতাম। আবার আমরা চারজন মিলে যখন লুডো খেলতে বসতাম। এভাবে আমাদের মজা আর মাস্তিতে হোস্টেল লাইফে সময় কাটতো। তার পাশাপাশি কিন্তু আমি আমার ফল ইন লাভ সবসময় চালিয়ে যেতাম। সে যখন আমার দিকে তাকাতো তখন আমার মন উদাসী হয়ে যেত। এরপর যখন আমি মাঝে মাঝে আমার গালে হাত রেখে ঘুমিয়ে পড়তাম, তখন তার চোখ ভাই তারপর কি হইলো? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ভাই তারপর কি হলো ভাইয়ের সাথে? সে একদিন মন খারাপ করে নদীর পাড়ে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে তার একটা ফোন আসে। হ্যালো। দেখো আলিফ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তোমার আমার ব্যাপারটা। আমাদের সম্পর্কটা হয়তো কখনো আমার বাসায় মেনে নিবে না। আমি চাই না এই সম্পর্কটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার পর ব্যর্থ হওয়ায় আমাদের কষ্ট পেতে হোক। আর তাছাড়াও আমার বাবা মা আমাকে বিশ্বাস করে পড়াশোনা করতে পাঠিয়েছে, তাই আমি রিলেশনের কারণে আমি বিশ্বাস নষ্ট করতে চাই না। ভালো থাকো আলিফ। হুম। চাইলে যে সব পাওয়া যাবে তা না, তার পিছনে চেষ্টার হাত থাকতে হবে। জীবনের দুঃখ কষ্ট মনের ভিতর মাটি চাপা দিতে শিখতে হবে। অলসতা ত্যাগ করে সময়কে কাজে লাগাতে হবে, কারণ ওই যে সফলতা কাউকে বলে আসে না। তারপরে কি ভাইয়ের সাথে তার বিয়ে হয়? ওয়েট ফর দ্য সারপ্রাইজ।